যিনি মন্ত্রী স্যার ছিলেন, ওনার সাথে আমরা যোগাযোগ করেছি। এপিডি স্যার, অতিরিক্ত সচিব সহকারে নবনিয়োগ শাখা, প্রত্যেকটা দপ্তরে আমরা যোগাযোগ করেছি। এবং আমরা যে এখন নতুন করে সংবাদ সম্মেলন করছি, ব্যাপারটা এরকম নয়। আমাদের নন ক্যাডার রেজাল্ট দেওয়ার পর আমরা 13ই ডিসেম্বর আমরা আরেকটা সংবাদ সম্মেলন করেছিলাম এই হলে একই টাইমে। তো ওইখানেও কিন্তু আমরা জানিয়েছিলাম আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তো আমরা কিন্তু মানে এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া যে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা কোন রকম বিশৃঙ্খলায় না গিয়ে আপনাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ মহলে এই জিনিসটা জানাচ্ছি। যেহেতু এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র বান্ধব সরকার এবং বৈষম্য বিরোধী সরকার, তো আমরা আশা করি যে মেধাবীদের উপর যে বৈষম্যটা হয়েছে ওনারা অনুধাবন করবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আচ্ছা ভাই, আপনারা এর আগে যেহেতু প্রেস ব্রিফিং করেছেন, তারপর কোনো ফিডব্যাক কি তাদের তরফ থেকে পেয়েছেন কিনা? যে আসলে আমরা ওই প্রেস ব্রিফিং করেছি এবং কাগজগুলো আমরা আবেদন সহকারে খুব পোলাইটলি তাদের কাছে জমা দিয়েছি। কিন্তু আসলে আমাদেরকে জনপ্রশাসনে যখন যেতাম তখন আমাদেরকে বলা হতো এটা পিএসসির কাজ, পিএসসিতে যখন যেতাম তখন বলা হতো এটা জনপ্রশাসনের কাজ। আসলে এই দুই দপ্তর ঘুরতে ঘুরতে আসলে আমরা বুঝতেই পারতেছিলাম না যে এটা কার কাজ। তবে আমাদের কাছে যেটা মনে হয়, নতুন নন ক্যাডার নিয়োগ বিধিমালা 2023 অনুসারে, সর্বশেষ বিধিমালা অনুসারে জনপ্রশাসন যদি ইচ্ছা করে তাহলে আমাদের নিয়োগ দিতে পারে এবং সেই ক্ষেত্রে বিধিমালার কোনো ব্যত্যয় ঘটবে না। আচ্ছা, যেহেতু আপনারা দুইটা দপ্তরে ঘোরাঘুরি করেছেন তারপরে কোনো ফিডব্যাক পান নাই, তো এখন আপনাদের চাটা কি? মানে আপনারা যেটা চাইতেছেন এটা যদি পরবর্তীতে না পান, তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি? এটার সাথে আমি আরেকটু যোগ করি। আপনারা যখন সাবেক জনপ্রশাসন মন্ত্রী আপনাদেরকে কতবার আশ্বাস দিয়েছিল যে এটা হবে হবে হবে? যে আসলে আমরা অনেকবারই ওনার সাথে দেখা করেছি। তো যতবারই দেখা করেছি ততবারই আমাদের আসলে বিধিমালার কথা বলা হয়েছে। আমরা ওনাদেরকে বারবার বিধি দেখাইছি যে বিধির 6 ক সহকারে 8 নং ধারা অনুসারে আমাদের নিয়োগে প্যানেল করার মাধ্যমে নিয়োগ দিতে কোনো বাধা নাই। কিন্তু আসলে আমরা বুঝতে পারি না যে কোনো অদৃশ্য কারণে আমাদের নিয়োগ দেওয়া হয়নি। আমরা আসলে বুঝতে পারতেছিলাম না যে এই নিয়োগটা কেন দেওয়া হচ্ছে না। আমাদের নিয়োগটা নন ক্যাডার সিস্টেমটাকে মূলত আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, নন ক্যাডার সিস্টেমটা এখানে কলাপস হবে যদি এইভাবে চলতে থাকে। তাহলে শুধু এই বিসিএস, আপনাদের একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখেন এই বিধিমালা হওয়ার পর 40তম বিসিএস থেকে বিধিমালা কার্যকর হয়েছে। 40, 41, 43, 44 সবাই এখন মাঠে। কেন? তার আগে তো কোনো বিসিএস নিয়ে আন্দোলন হয় নাই, কোনো কিছু হয় নাই। এই বিধিটা ছিল ছাত্র বান্ধব না, এই বিধিটা ছাত্র বান্ধব ছিল না। যে কারণে এই বিধিটা হওয়ার সাথে সাথেই ছাত্ররা একটা জনরোষের মুখে পড়ছে এবং সরকার একটা জনরোষে, পিএসসি একটা জনরোষের মুখে পড়ছে। কারণ এই বিধিটা কখনোই ছাত্র বান্ধব ছিল না, এই বিধিটা কখনোই নন ক্যাডার বান্ধব ছিল না। এই বিধির মাধ্যমে নন ক্যাডারের গলা চেপে ধরা হয়েছে। আচ্ছা, হ্যাঁ কোশ্চেন, হ্যাঁ অবশ্যই। আপনার সাথে ওনার সাথে তনু ভাই, আপনার কাছে একটু এটার সাথে আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে দুর্নীতি স্বজন প্রীতি। আপনারা যে 7 দফার ভিতরে একবারে সর্বশেষ 7 নম্বর, আগে দাঁড়ান, আপনারা যে 7 দফা দিচ্ছেন এই 7 দফাটা আগে দেখে আচ্ছা দেখে বলুন। মানে পুরোটা পড়বো, তাই তো? আচ্ছা, আমাদের দেওয়া হচ্ছে অন্যান্য নন ক্যাডারের ন্যায় 41তম বিসিএস থেকে প্যানেল করতে হবে। মানে পিএসসি বিসিএস বাদে অন্যান্য নন ক্যাডার থেকে প্যানেল সিস্টেম করে। হ্যাঁ ঠিক আছে। তারপরে 41তম বিসিএস এ আমাদের নামে তারিখওয়ার হিসাবে পদ এসেছে। তো আমাদের নামে আসা পদগুলো যেহেতু আমরা 41-এর ফরম্যাটে লেখা আনছিলাম, সেই পদগুলো আমাদেরকেই দিতে হবে। 3 নাম্বার ছিল যে 1500 মার্কের পরীক্ষা দিছি। প্রিলিতে 5 লাখ লোকের মধ্যে থেকে 18,000 লোককে নির্বাচিত করছে। মানে 5 লাখ থেকে আমরা 18,000-এর মধ্যে আসছি। পরবর্তীতে লিখিততে 11,000 লোক এবং ভাইবা দিয়ে পরবর্তীতে 10,000-এর মতো লোকের মধ্যে আমরা আসছি। তো রাষ্ট্রের 5 লাখ লোকের মধ্যে থেকে আমরা সর্বোচ্চ ধাপ পাস করার পর একটা ন্যূনতম আমাদেরকে চাকরি কেন দিবে না, আমাদের সেটা কোশ্চেন। ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে বিভিন্ন দপ্তরে কিন্তু ফাঁকা সিট আছে। ধরেন আমি প্রাইমারি হাই স্কুলের কথা বলতে পারি, বিসিএস নন ক্যাডার থেকে সুপারিশ করা যায় এমন সিটি আছে 1200 সিট প্রাইমারির হাই স্কুলে, মানে হেড টিচারে। তো সেগুলোতে আমাদেরকে তারা দিতে পারে। ভূমিতে সিট আছে প্রায় 1000, যে উপ ইউনিয়ন ভূমি সহকারী। তো সিটের কোনো অভাব নাই, আসলে অভাবটা সদিচ্ছা। কারিগরি মাউসি এই জায়গাগুলোতে আমরা দেখেছি যে পিএসসি নিয়োগ করার পরও ধরেন যেখানে নিয়োগ করছে 200 জনকে, জয়েন করছে 110-20 জন। তো এই সব জায়গাতে বেশি বেশি সিট খালি গেছে, আমরা সেটা দাবি করতেছি। আর 40তম বিসিএস এ যেটা 6 নম্বর পয়েন্ট, ন্যূনতম 12 গ্রেডের জব চেয়ে কেউ খালি হাতে গেছে এমন নাই। মানে যারা চয়েস দিছে তারা কেউ কোনো না কোনো জব পাইছে, যেটা 41-এ হয় নাই।
যে ন্যূনতম একটা 12 গ্রেডের জব। আর 7 নম্বরে হচ্ছে যে আমরা আবেদ আলীর অবস্থা দেখলাম, কালকে দেখলাম 35 বিসিএস একজন বিসিএস পরীক্ষা না দিয়েই ক্যাডার হয়ে গেছে, এবং রেজাল্ট টেম্পারিং নিয়েও অনেকে আমাদেরকে দাবি করছে ভালো পরীক্ষা দিয়েও পাস আসে নাই, অনেক রেজাল্ট টেম্পারিং হয়েছে বলে আমাদের কাছে দাবি আছে। তো আমরা সেটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি যে আসলে এটা হয়েছে কিনা সেটা দেখার বিষয়। তো এগুলোই ছিল আমাদের আসলে 7 দফা। আচ্ছা ভাইয়া, যেহেতু আপনি কিছুক্ষণ আগে বললেন যে হচ্ছে 12তম গ্রেড জি। হচ্ছে আপনার একজন নন ক্যাডার, তো আসলে কি 12তম গ্রেডে একজন নন ক্যাডার হোল্ড করতে পারে? কারণ সে তো মেধাজ আছে অনেক না, হ্যাঁ এগিয়ে আছে। হ্যাঁ, আমি একটু বলি। সেটা হচ্ছে যে এইটা হলো 12 গ্রেডে একজন মেধাবী যাবে কিনা সেটা ডিসাইড করে হলো বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্টের 2014 সালের যে একটা বিধি আছে সেটাতে বলা হয়েছে যে নবম দশমের পরে 12 গ্রেডও বিসিএস থেকে নেওয়া যাবে, এই নিয়মটা তারা করছে। এখন সেই নিয়মটা করার পরও তো আমরা আসলে সর্বোচ্চ লেভেল পাস করে চাকরি পাচ্ছি না। ধরেন অনেকে বলছে 12 গ্রেড কি যায় কিনা নন ক্যাডারের সাথে, আমরা 12 গ্রেড চেয়েও তো পাচ্ছি না ভাই। দেশের এই অবস্থা চলে গেছে, আমাদের যদি ভালো পদ দেয় আমাদের তো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে অ্যাটলিস্ট 12 গ্রেড দিক সেটাও তো আমাদেরকে তারা দিচ্ছে না। তাহলে বিসিএস ক্যাডার আর নন ক্যাডারের মধ্যে এত বৈষম্য কেন, বা আপনাদের এত বৈষম্যে রাখা হয়েছে কেন অন্যান্য যখন বিসিএস? এটা আসলে রাষ্ট্রের পলিসি, বা রাষ্ট্রের পলিসি যে ক্যাডার যারা তাদের হয়তো সুযোগ সুবিধা একটু বেশি দিবে, নন ক্যাডার আমরা হয়তো 3-4 মার্ক পিছিয়ে থেকে চলে যাচ্ছি অনেক দূরে, চাকরি পাচ্ছি না। এখন রাষ্ট্র যদি এটা ঠিক না করে আমরা আসলে কি বলবো বলেন? এটা তো রাষ্ট্রের ভাবা উচিত যে নন ক্যাডার এতগুলা ছেলে মেয়ে আছে, যেটা সাদিক স্যার করতো, সবাইকে চাকরি দেওয়ার ট্রাই করতো। আর নতুন এই সরকার না, এই কমিশন এসে সেই পদটাকে সে সংকুচিত করেছে। ঠিক আছে, একটু হ্যাঁ। এটার সাথে আমি একটু add করি যে আপনারা যে 7 দফা যে লাস্টে যে 7 নম্বরে লিখেছেন দুর্নীতি সহযোগিতা রেজাল্ট টেম্পারিং এর সাথে জড়িত যাদের শাস্তির আনতে হবে, হ্যাঁ অবশ্যই। এটা লিখেছেন, কিন্তু এর আগে যারা বিসিএস পরীক্ষা দিয়েছিল, জি ঠিক আছে, এখানে শত শত বিসিএস ক্যাডার এসে তারা আন্দোলন করেছে, অনেক কিছু